হাজার হাজার সাহাবায়ে কেরাম যে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, এদের ইতিহাসের পাতার ভিতরে পাওয়া যায় কবর খনন করার পরেও দেখা যায় তাস একবারে জিন্দা অবস্থায় মনে হয় পড়ে আছে। 1932 অথবা 1933 সন বিরাট এক ঘটনা ঘটে গেছে পৃথিবীতে। 1300 বছর পর পৃথিবীর বুকে দুইজন সাহাবী ঘটনা পৃথিবীর মানুষদেরকে আল্লাহ দেখায় দিছেন। তাকায় দেখ, এক কালিমার ধ্বনি দিয়া যারা রসুলকে মেনে নিয়েছিল, আমি আল্লাহকে যারা মেনে নিয়েছিল, আমি ঘোষণা দিয়েছি আমার পথে যারা শহীদ হবে এদের লাশ নষ্ট হয় না। 1933 সন চলতেছে। ইরাকের বাগদাদ নামক শহরের ভিতরে দাজলা নদীর কিনারায় দুইজন সাহাবী ঘুমায় আছে। এক সময় ঘুমায়ছিল, এখন তাদের লাশ ওখানে নাই। তদানীন্তন সময় ইরাকের বাদশাহ ছিল বাদশাহ ফয়সাল। ভাই, ঘটনা বলার উদ্দেশ্য হলো আল্লাহ যে কোরআনে ঘোষণা দিয়েছেন যারা শহীদ হবে এরা রবের কাছে জীবিত। তদানীন্তন সময় ইরাকের বাদশাহ ফয়সাল তাকে স্বপ্ন দেখাইল, ওই দাজলা নদীর কিনারায় দুইজন সাহাবী ঘুমায় আছে। হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর, আর একজন সাহাবীর কবর হলো আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর। এই দুইজন সাহাবীর কবর দাজলা নদীর কিনারায়, দাজলা নদীর পাশে তাদেরকে দাফন দেওয়া হয়েছে। দাজলা নদীর ঢেউয়ে ঢেউয়ে হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর ভেঙে নিয়ে যায়, মাটি সরে যায়, কবর ছিদ্র হয়ে কবরের ভিতরে পানি প্রবাহিত হয়, পানি ঢুকে। আল্লাহ তাআলার কুদরত দেখানোর জন্যই হয়তো এই ঘটনা আল্লাহ প্রকাশ করে দিয়েছেন। তদানীন্তন সময় ইরাকের বাদশাহ ফয়সালকে স্বপ্ন দেখায় হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বাদশাকে স্বপ্ন ঘরে দেখা দিয়ে বলেন, আমার কবরের ভিতরে দাজলার পানি ঢুকে আমাকে কষ্ট দিতেছে। আমার পেয়ারা নবীর আরেক সাহাবী আব্দুল্লাহ আনসারীর কবর আমার পাশে, তার কবরের ভিতরেও পানি চলে গেছে। আমরা দুইজন সাহাবী ঘুমাইছি, আমাদের কবর খনন করে লাশ উত্তোলন করে অন্যত্র ট্রান্সফার করা হোক। এইভাবে ইরাকের বাদশাহ ফয়সালকে একদিন না, 2 দিন না, 3 রাত পর্যন্ত স্বপ্ন দেখানো হয়। কিন্তু তিনি স্বপ্ন দেখে হতভম্ব হয়ে যান, কারণ এটা তো সাধারণ বিষয় না। আল্লাহর নবীর সাহাবী, এটা তো সাধারণ নয়। সাহাবী স্বপ্ন দেখাইছে কবর খনন করার জন্য, কলিজা কত বড় হতে পারে। বাদশাহ ফয়সালের তিনি বলেন যে আমি স্বপ্ন দেখে আমি কম্পমান হয়ে গেলাম, হতভম্ব হয়ে গেলাম, কিভাবে সম্ভব দোজাখানের বাদশার সাহাবীদের কবরে আমি হাত লাগাবো? স্বপ্ন 3 দিন দেখাইছে, 3 দিন পরে আর কোনো স্বপ্ন আসে না, আর স্বপ্ন দেখায় না। 3 দিন পরে তদানীন্তন সময় ইরাকের মুফতি আজম যিনি ছিলেন, একইভাবে তাকেও 3 দিন স্বপ্ন দেখানো হয়। তিনি হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের একজন প্রিয় সাহাবী ছিল, একদম কাছের সঙ্গী ছিল। তিনি স্বপ্ন দেখান যে আমি বাদশাকে 3 দিন স্বপ্ন দেখা দিলাম, তিনি কোনো ব্যবস্থা গ্রহণ করতেছে না, আমি আপনাকেও দেখা দিলাম, আপনিও ব্যবস্থা গ্রহণ করেন। দাজলার পানি কবরে ঢুকে ঢুকে আমাকে কষ্ট দিতেছে। তদানীন্তন সময় ইরাকের প্রেসিডেন্ট যিনি ছিল, সকালবেলা মুফতি আজম সেখানে চলে যায়।
গীতার কাছে সব স্তরে ঘটনা বর্ণনা করে চলেন ইরাকের বাদশা ফয়সালের কাছে যাই, গিয়া সবকিছু বর্ণনা করি। বাদশার কাছে গিয়া যখন আওয়াজ দিছে, কি ব্যাপার হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনাকে স্বপ্ন দেখাইলো, কেন আপনি ব্যবস্থা গ্রহণ করতেছেন না? বাদশা ফয়সাল বলে, ব্যাপার কি, তোমাকেও কি স্বপ্ন দেখানো হয়েছে? মুফতি আজম বলে, হ্যাঁ আমাকেও স্বপ্ন দেখানো হয়েছে, তাড়াতাড়ি ব্যবস্থা গ্রহণ করতে হবে। বাদশা ফয়সাল বলে, হুজুর এটা সাধারণ বিষয় না, নবীর সাহাবী, আপনি আগে ফতুয়া দেন কবর খনন করা যাবে কিনা। তারপরে আরো অনেক ব্যাপার আছে, সাহাবীর কবরে হাত দিব কেমনে? বাদশার কলিজার ভিতরে কম্পমান, আল্লাহ রাসূলের সাহাবীর কবরে কিভাবে হাতটা লাগা দিবে? তখন মুফতি আজম ফতুয়া দিলেন, হ্যাঁ যেহেতু আপনিও স্বপ্ন দেখেছেন আমিও স্বপ্ন দেখেছি, তাইলে ফতুয়া তিনি দিয়ে দিলেন কবর খনন করে উভয়ের লাশ উত্তোলন করে আমরা ট্রান্সফার করি অন্য জায়গায়। এবারে মন্ত্রী পরিষদ থেকে নিয়ে আলোচনা করলেন। এই আলোচনাটা এমন ভাবে বিবৃতিটা সারা পৃথিবীতে, তখন তো আর মোবাইল ফোন ছিল না, মিডিয়ার মাধ্যমে, পত্রিকার মাধ্যমে, ফ্যাক্স, ইমেইল, টেলিফোন, টেলিগ্রাম, এগুলোর মাধ্যমে সারা পৃথিবীতে যখন এই খবর ছড়িয়ে যায়, আপনি নেটে সার্চ দিবেন দৈনিক ইনকিলাব, এটা নিয়ে বিশাল লেখালেখি হয়েছে। এটা কোনো সাধারণ ঘটনা নয়। দুইজন সাহাবীর লাশ উত্তোলন করবে 1300 বছর পরে, 1300 বছর আগে তাদেরকে দাফন দেওয়া হয়েছিল, 1300 বছর পরে এসে এরা স্বপ্ন দেখাইছে এদের লাশ উত্তোলন করার জন্য। যখন এই খবর সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে, ওই সময় যখন এই ঘটনা ঘটতেছিল, হজের সময় ছিল, মানুষ লক্ষ লক্ষ মানুষ বাইতুল্লাহ হজে তারা অবস্থান করতেছিল। এদের কাছেও যখন খবর আসে, সারা পৃথিবী থেকে ইরাকের বাদশা ফয়সালের কাছে মেসেজ চলে যায়, আপনি আমাদের আসার জন্য অপেক্ষা করুন। আমরা আল্লাহ রসুলকে তো দেখি নাই, আল্লাহ রসুলের সাহাবীর চেহারা দেখে ধন্য হতে চাই। বাদশার কাছে বারবার সারা পৃথিবীর প্রেসিডেন্ট, এমপি, মন্ত্রী থেকে শুরু করে নেতা সবার পক্ষ থেকে, এমনকি ইহুদি খ্রিস্টানদের পক্ষ থেকেও মেসেজ আসতে থাকে, আপনি অপেক্ষা করেন, সময় যে নির্ধারণ করেছেন এই সময় থেকে আরো 10 দিন পিছায়া দেন, আমরা আসি, আমরা স্বচক্ষে আল্লাহর রসুলের সাহাবার চেহারা দেখে ধন্য হতে চাই। আল্লাহু আকবার বলেন। সিদ্ধান্ত গ্রহণ করা হলো কিভাবে? কবরে তো পানি ঢুকে, পরামর্শ দেওয়া হলো 10 দিন আরো অপেক্ষা করেন। বাইতুল্লাহ থেকে হাজিরা পর্যন্ত মেসেজ পাঠায়, আমরাও আসতে চাই, আমাদেরকেও দেখার সুযোগ করে দেন, তবে যেই দিক থেকে পানি ঢুকতেছে ওই দিক থেকে আপনি ঢালাই করে দেন, যাতে করে এই 10 দিনের ভিতরে তাদের কবরের ভিতরে পানি ঢুকতে না পারে। ওটাই করে প্রস্তুতি গ্রহণ করা হলো। ইরাকের বাগদাদ নামক শহরে প্রায় 50 কিলোমিটার দূরে একটা কবরস্থান আছে, যেই কবরস্থানের নাম হলো সালমান পার্ক। ওখানে একটা যুদ্ধ হয়েছিল সাদ ইবনে আবি ওয়াক্কাসের সাথে বেঈমানের বিরুদ্ধে। ভাই, আজকের হোক আর কালকের হোক, একদিন কিন্তু মরাই লাগবে, ঠিক নেই? রবের জন্য যদি মৃত্যুটা হয়ে যায়, লাশ পোকা তো দূরের কথা, মাটি পর্যন্ত খাইবে না। ওই সালমান পার্কের ভিতরে একজন সাহাবীর লাশ আজও পর্যন্ত দাফন করা আছে, যার নাম হলো সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ তাআলা তাকে বয়স দিয়েছিলেন প্রায় 250 বছর।
250 বছর পর্যন্ত এই সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবিত ছিলেন। এই সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে মুসলমান হয় এই ঘটনা শুনাইতে আরো 1 ঘন্টা সময় লাগবে। উনি ওই যুদ্ধে ইন্তেকাল হওয়ার পরে ওই কবরস্থানে তাকে দাফন দেওয়া হয়। পরবর্তীতে ওই মাকবারার নাম হয়েছে সালমান পার। আপনি সূরাতুল আহজাব খুলবেন, সেখানে খন্দকের যুদ্ধের ঘটনা আল্লাহ বর্ণনা করেছেন। ওই খন্দকের পরীক্ষা খনন করার যিনি পরামর্শ পয়গম্বরকে দিয়েছিলেন, ও পয়গম্বর, আমার অভিজ্ঞতার আলোকে আমি বলি, মক্কার বেঈমানদের থেকে যদি আমাদেরকে হেফাজত করতে হয় তাইলে মদিনার চতুর্পাশ দিয়া খাল খনন করে। এই পরামর্শ দিয়েছিলেন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শ ক্রমে পয়গম্বর মদিনার চতুর্পাশে কিন্তু খাল খনন করেছিল। ওই ঘটনা আল্লাহ সূরাতুল আহজাবের মধ্যে বর্ণনা করেছেন। তো ঘটনা এখানে শেষ নয়। সালমান ফারসিকে ওই সালমান পারকে দাফন করা আছে। সিদ্ধান্ত অনুযায়ী বাদশাহ ফয়সাল ওই সালমান পারকে আধুনিক কায়দায়, রাজকীয় কায়দায় 2টা কবর খনন করলো। এদিকে 10 দিনের মধ্যে সারা পৃথিবী থেকে মানুষ সেখানে যাওয়া শুরু করলো। এত মানুষ হয়েছে যে প্রায় 5 অথবা 6 লক্ষ মানুষ সেখানে সমাগম হয়ে গেছে। চতুর্দিকে লোকে লোকারণ্য হয়ে গেল। কারণ কি? পয়গম্বরকে দেখি নাই। এই 2 নয়ন দিয়া পয়গম্বরকে যেই সাহাবায়ে কেরাম দর্শন লাভ করেছেন, ওই সাহাবায়ে কেরামের চেহারা দেখে ধন্য হতে চাই। যখন সবাই একত্রিত হয়ে গেল, এবারে কবর থেকে লাশ উত্তোলন করবে। এ ভাই, সাহাবায়ে কিরামের চেহারা দেখার জন্য শুধু মুসলমানরা সেখানে যায় নাই, ইহুদিরা পর্যন্ত সেখানে উপস্থিত হয়ে গেছে, খ্রিস্টানরা পর্যন্ত সেখানে উপস্থিত হয়ে গেছে। 5 অথবা 6 লক্ষ লোকে লোকারণ্য হয়ে গেছে। আল্লাহ রাসূলের সাহাবীলাস তাদের চেহারা দেখে ধন্য হবে। এক কালিমাওয়ালা মুসলমানের পাওয়ার কত 1300 বছর পরেও তাদের লাশ নষ্ট হয় না। কেরান দিয়া যখন কবরের মাটি খনন শুরু করে দিল, মাটি যখন আলাদা করে ফেলল, হুযায়ফাতুল ইয়ামানের লাশ কবরের ভিতরে এমন ভাবে পড়ে আছে মনে হয় যেন 2 ঘন্টা আগে তাকে দাফন দেওয়া হয়েছে। কবরের ভিতরে সমস্ত মানুষদেরকে দেখানোর জন্য লক্ষ লক্ষ লোক কিভাবে 1-2 সাহাবীর লাশ দেখবে টিভির সিস্টেম করে দেওয়া হয়েছে। দূর দূর থেকে মানুষ যাতে কবরের দৃশ্য দেখতে পায়। হুযায়ফাতুল ইয়ামানের লাশ কবরের মাটি যখন আলাদা করা হয়, তাকা দেখি মনে হয় যেন এই মাত্রই তাকে দাফন করা হয়েছে। কাফনটা এখনো সাদা বর্ণ হয়ে আছে, একটা কালো দাগ পর্যন্ত পড়ে নাই, তাজা, একেবারে তাজা হয়ে পড়ে আছে। আব্দুল্লাহ আনসারী সাহাবীর কবর যখন খনন করা হলো, তার কবরের ভিতরেও তাকায় দেখে তিনিও তাজা অবস্থায় পড়ে আছে। মানুষগুলা যারা বেঈমান, যারা অমুসলিম, যারা ইহুদি এবং খ্রিস্টান ছিল, এরা তো হতভম্ব হয়ে যায়, কিভাবে সম্ভব এত বছর পরে, 1300 বছর পরে সেও মাটি লাশ খায় নাই। কোন কালিমার পাওয়ার, কোন নবীর পাওয়ারের কারণে এদের লাশ নষ্ট হয় নাই। এবারে লাশ যখন কবর থেকে ওই 10 নদীর কিনারার কবর থেকে যখন 2 সাহাবী লাশ উত্তোলন করা হয়, ওখানে লেখালেখি হয়েছে, নিয়ে বহুত কিছু হয়ে গেছে। জার্মানির তদানীন্তন সময় ওই ঘটনার প্রত্যক্ষদর্শী জার্মানের সবচেয়ে টপ লেভেলের চক্ষু বিশেষজ্ঞ একজন ডাক্তার, তিনি বলেছেন যখন লাশ
লাশ উত্তোলন করা হয়, তখন তাদের চেহারা দেখার জন্য যখন কাপড়ের মুষ্টি যখন আলাদা করা হয়, এ ভাই সবাই সাক্ষী দিয়েছে, দেখা যায় চেহারার লাবণ্য পর্যন্ত নষ্ট হয় না। একটা তাজা মানুষের চামড়া যখন যেমন ঢিলা, রক্ত যেমন সঞ্চালন করতেছে শরীরের ভিতরে, ব্লাড সার্কুলেশন চলমান যেরকম আছে, ঠিক সাহাবায়ে কেরামের চেহারা দেখি সবাই সাক্ষ্য দিয়া দিছে। একজন প্রত্যক্ষদর্শী মহিলা বলেন, আমি তাকা দেখলাম আল্লাহর রাসূলের সাহাবীর চেহারা দিকে তাকা দেখি দাড়িগুলা এখনো পর্যন্ত মনে হয় জিন্দা। এ কপাল পোড়া ভাই, যারা দাড়ি কামাও, এই ঘটনা থেকেও স্পষ্ট হয়ে যায় আল্লাহর রাসূলের সাহাবায়ে কেরামের চেহারার ভিতরে সুন্নাত তরিকায় দাড়ি ছিল নি। হ্যাঁ, দাড়ি ছিল। হুযায়ফাতুল ইয়ামানের চেহারার দিকে তাকায় দেখে সুন্নতি দাড়ি আছে, চেহারাটা ঝলমল করতেছে। ওই চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার, আরো যারা বাদশা উজির নাজির এমপি মন্ত্রী থেকে শুরু করে যত নেতা ওখানে যত মানুষ ছিল, সবাই তাকায় দেখে কাপড়ের মুষ্টি খুলে দেওয়ার পর দুইজন সাহাবীর চেহারা হাস্যোজ্জ্বল অবস্থায় আছে, চোখগুলো খোলা, চোখের পাতা লাগানো নয়, খোলা অবস্থায় আছে। চক্ষু বিশেষজ্ঞ ওই বৈজ্ঞানিক ওই দার্শনিক উনি যখন সাহাবায়ে কেরামের চোখের উপরে চোখ রাখলেন, সাথে সাথে ওনার চোখ ঝলসায়া যায়, এমন একটা আলো সাহাবীর চোখের ভিতর থেকে আলো বের হয়ে আসে। উনি বলেন, কয়েকদিন পর্যন্ত আমি ঝাপসা ঝাপসা দেখেছি, আমি দেখতে পারি নাই। আল্লাহ রাসূলের সাহাবী হুযায়ফাতুল ইয়ামান আর আব্দুল্লাহ আনসারীর চেহারা দেখে ওইখানে ওই চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার কালিমা পরে মুসলমান হয়ে গেছে। ডাক দিয়া কয়, ও মুফতি আজম, কোন নবীর সাহাবী কালিমার পাওয়ার এত বেশি? 1300 বছর পরও এসে যাদের লাশ নষ্ট হয় নাই, চেহারাও লাবণ্যতাও নষ্ট হয় নাই, দাড়িগুলো পর্যন্ত আপন আপন জায়গায় আছে, চেহারার উজ্জ্বলতাও নষ্ট হয় নাই, কোন নবীর কালিমা, ওই নবীর কালিমা পড়ে ওইখানে শত শত অমুসলিমরা মুসলমান হয়ে গেছে। আল্লাহু আকবার বলে এই পরে লাশ উঠাইয়া কফিনের ভিতরে ঢুকাইয়া দুইজন সাহাবীর লাশ, এ ভাই আল্লাহ বলেন, বাল আহইয়াকুন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, যারা শহীদ হয় অন্ধকার কবরে ঘুমায়া যাবে, ওদের লাশ কবরে খাইতে পারে না। প্রমাণ হলো হুযায়ফাতুল ইয়ামানের লাশ আর আব্দুল্লাহ আনসারীর লাশ 1300 বছর পরও উঠায়া দেখে একদম তরুতাজা। ওই কালিমা তুমি ভুলতে পারো, ওই রাসূলকে ভুলতে পারো, কিন্তু সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলকে ভুলে নাই। ঠিক নেই? 1300 বছর পরে যদি তাদের লাশ দেখে যদি অমুসলিমরা মুসলমান হয়ে যায়, তুমি মুসলিম করে জন্ম নিয়া ওই রাসূলের নাম শুনেও যদি তুমি রাসূলের সুন্নাত ধারণ করে কবরে যেতে না পারো, তোমার মতন নিকৃষ্ট কিটার হতেই পারে না। ঠিক নেই? ওই কবরের লাশ দুইজনের লাশ নিয়ে যখন ওই সালমান পার্কে নিয়ে যাওয়া হয়, এবারে মানুষ কিভাবে তাদেরকে অভ্যর্থনা দিবে, স্বাগতম দিবে, বর্ণনা এসেছে, লিখেছে, পত্রিকার ভিতরে এসেছে, মানুষ উপরে উঠে হেলিকপ্টারে প্লেনে উঠে উপর থেকে ফুলের তোড়া নিচে ছেড়ে দিয়েছে, ফুল দিয়ে দিয়া সাহাবায়ে কেরামের লাশ দুইটা ওই সালমান পার্কে নিয়ে দাফন দেওয়া হয়েছে।
1300 বছর পরেও যদি এসে তাদের লাশ নষ্ট না হতে পারে, আপনি ইতিহাসের পাতায় খুলেন, আল্লাহ রসুলের সাহাবী যারে সাইয়্যিদুশ শুহাদা বলা হয়, আল্লাহ রসুলের চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের প্রান্তরে শহীদ হয়েছিল, তারও লাশ কিন্তু তাজা পড়ে আছে, একজনের লাশও নষ্ট হয় নাই, তারা জীবিত আছে। এ ভাই, দুনিয়াতে আমরা 1450 বছর পরে এসে ওই নবীকে পাই নাই, সাহাবায়ে কেরামরেও পাই নাই, ইমাম আযম আবু হানিফাকেও পাই নাই, শাফি রহমাতুল্লাহ আলাইহিকেও পাইলাম না, কোন সাহাবীকেও দেখতে পারলাম না। এমন একটা সময় আসলাম, এই সময় আইসাও যদি ওই নবীর তরিকা আর ওই সাহাবায়ে কেরামের আদর্শ যারা লালন করবে, এরাই নাজাত পাবে। ঠিক কিনা? ওই সাহাবায়ে কেরামের আদর্শ যারা গ্রহণ করবে, এরাই নাজাত পাবে। আর এই সাহাবায়ে কেরামের বিদ্বেষী যারা হবে, এরা কশিন কালেও নাজাত প্রাপ্ত দল হতে পারে না।